কাঁঠালের বিচি দিয়ে এমন একটা ইউনিক রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না। এই রেসিপি দিয়ে পুরো এক থালা ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আমি দেখো কাঁঠালের বিচিগুলো উপরে সাদা খোসা তুলে নিয়ে তো এই যে কাঁঠালের বিচিগুলো এরকম ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো আমার যতটা পরিমাণে লাগবে সবটা কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখো একটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি দেখো পেঁয়াজগুলো আমি এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব। তো এই রেসিপিটা থাকলে না বাচ্চা থেকে বড় না সবাই পছন্দ করবে, আর অন্য কোনো কিছু লাগবে না। এই একটা পদ দিয়ে কিন্তু পুরো থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এবার চলো দেখো গ্যাসের পরে কড়াই দিয়ে দিলাম একটু সরিষার তেল। এই তেলের পরে আমি শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো এরকম নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। ভেজে শুকনো লঙ্কাগুলো তুলে নিয়ে ওই তেলের পরে দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এবার নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই যে পেঁয়াজ কুচিগুলো ভেজে তুলে নিলাম, নিয়ে এবার এই তেলের ভিতরে দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিতে এবার দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে এবার কাঁঠালের বিচিগুলো একটু ভেজে নেব, আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে দিতে হবে। তো মাঝে মাঝে ঢাকা খুলে খুলে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো কিছুটা এই যে দেখো প্রায় ভাজা হয়ে যাবে। তো এই সময় কিন্তু আমি দিয়ে দেবো এর ভিতরে রসুনগুলো দেওয়ার জন্য দেখো এইভাবে একটু মাছ দিয়ে একটু সাইড করে এর ভিতরে একটু তেল দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দেব রসুনগুলো দিয়ে এবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো রসুনগুলো আগে থেকে দিলে হয়তো পুড়িয়ে যেতে পারে, এজন্য আগে দেওয়া হয়নি। রসুনগুলো পরে এবার দিয়ে, যেহেতু কাঁঠালের বিচিটা একটু বেশ সময় ধরে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য একটু জলের ছিটেও দিতে পারো, তা না হলে কিন্তু আবার বিচিগুলো কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় এই ভাজার সময়। এইভাবে একটু নেড়ে ছেড়ে এই বিচিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই বিচিগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এই যে দেখো নামিয়ে তো নিয়েছি। তো এবার নিয়েছি একটা ব্লেন্ডারে জার। তো আমি এই কাঁঠালের বিচিগুলো ব্লেন্ডারে করে আমি ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এবার দেখো ব্লেন্ড করে নিয়ে এলাম। আর এদিকে এই যে কড়াইতে অল্প একটু সরিষার তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম কালো জিরে থেকে সুন্দর একটা ঘিরাট বের হলে এই যে কাঁঠালের বিচি ব্লেন্ড করে নিয়ে এসেছি, তো এই বিচি বাটা এবার দিয়ে দিলাম এই তেলের ভিতরে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করে খাও তো আর অন্য কোনো কিছু লাগবে না, পুরো থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দিয়ে দিলাম দেখো একটু লবণ, আর দিয়ে দিলাম সেই একটু লেবুর রস, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আর এদিকে দেখো যে শুকনো লঙ্কা রেখেছিলাম, শুকনো লঙ্কাটা গুঁড়ো করে দিলাম একটু হাত দিয়ে। তো এবার দেখো সবগুলো উপকরণ কিন্তু এইভাবে মিশিয়ে নেব। এবার দেখো নেড়ে চেড়ে কিন্তু আমার রেডি হয়ে গেল ভর্তা।
আর এদিকে যে শুকনো লঙ্কা রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা এইভাবে যে হাত দিয়ে একটু গুঁড়ো করে এবার এই ভর্তার সাথে মিশিয়ে দেব। আর এই কুচানো পেঁয়াজগুলো দিয়ে মিশিয়ে নিয়ে তো এই যে দেখো নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে ভর্তা না খেয়ে থাকো তো তোমরা কিন্তু ভর্তা তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব হয়। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হবে। তাছাড়া কিন্তু রুটি পরাটার সাথেও খাওয়া যাবে। তো আমি এখন গরম ভাত দিয়ে খেয়ে দেখবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।